আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসলে এখন রাত্র প্রায় 11টা 19 এই সময় ভিডিওটা করতেছি। আসলে এগুলো হলো চোখের শান্তি প্লাস আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া নেয়ামতের খেদমত। ওদেরকে সকাল দিকে খাবার দেওয়া হয়েছে, দুপুরেও খাবার দেওয়া হয়েছে, বিকালেও খাবার দেওয়া হয়েছে, কিন্তু আমাদের পাত্র এখানে কম কিছু, তাই ওরা খাবার গ্রহণ করতে একটু সময় লেগে যায়, যেটা আমরা কয়েকবার দেওয়া দরকার হয়। তো এই হলো অবস্থা, ওরা খাবার খাইতেছে। খাবার দেওয়ার পরে আমরা সবসময় চেষ্টা করি খাবার সবসময় যেন পাত্রে থাকে। আজকে আলহামদুলিল্লাহ একটু আগে আরেকটা ভিডিও দিয়েছিলাম 9টার দিকে বা 9:30টার দিকে। সেখানে আমরা পাশে যে বুডিং ঘর দেখতেছেন, ওটার ভিতরে বাচ্চা রয়েছে 200 পিস। ওইগুলোকে এটার আগের বেস, এটা যেটা দেখা যাইতেছে খাবার খাইতেছে, এটা পরের বেস হলো ওইটাতে আজকে গাম্বুর ভ্যাকসিন করছি। আর এই পাশেই হলো আমাদের ডিম পাড়া মুরগির শেড, ওরা ঘুমাইতেছে। আর এরা হলো 37 দিন বয়স, গতকালকে কিমরির ডোজ করানো হয়েছে। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এগিয়ে যেতে পারি। আর আরেকটা জিনিস হলো আপনাদের কাছে শেয়ার করে রাখি, আমরা দেশি মুরগির বাচ্চাকে আগামী কিছুদিনের ভিতরে আবার ব্ল্যাক সোলজার ফ্লাই দেওয়া শুরু করব, যেহেতু ওরা ছোটো। তো অনেকেই ব্ল্যাক সোলজার ফ্লাই চাষ করতে চান, বিভিন্ন চটকদার বিজ্ঞাপন প্লাস ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে অনেকেই ব্ল্যাক সোলজার ফ্লাই চাষ করতে চান। আপনাদের বলবো, ব্ল্যাক সোলজার চাষ ওই ব্যক্তিই করতে পারবে যার ওয়েস্টেজ খাবার রয়েছে। অর্থাৎ আমরা জানি ব্ল্যাক সোলজার ফ্লাই বিভিন্ন ধরনের শাকসবজি খেয়ে থাকে, অর্থাৎ সবজি জাতীয় খাবার, বিশেষ করে আলু বলেন, পটল বলেন, পেঁপে বলেন, এই জাতীয় খাবার খেয়েই হলো ওরা বৃদ্ধি পায়। আর কেউ যদি মুরগির লিটার দিয়ে করতে চান, তাহলে ছোটো বাচ্চার যে লিটার রয়েছে দেশি মুরগির, সেটা অথবা লেয়ার মুরগির বিষ্ঠা দিয়ে করতে পারবেন। তবে সবচেয়ে সেফ জোন হলো সবজি দিয়ে করা। চলেন আপনাদের আমি আমার ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের শেডে নিয়ে যাই। এই হলো ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের শেড। এখানে শীতের কারণে আমরা তো বেশি পিউপা দিইনি। এখানে বেশি পরিমাণ পিউপা আছে, আশা করি ওখানেও মাছি দেখা যাইতেছে। ওই বল থেকে মাছি, পিউপা থেকে মাছি হইতেছে। ওইগুলো হলো আমাদের আকর্ষণ বক্স। এই হলো পিউপার অবস্থা। আশা করি খুব ভালো কিছু হবে। এই হলো আমাদের হাউস। এই হাউসগুলোতে পর্যাপ্ত পরিমাণে রয়েছে। আমাদের এই হাউসগুলোতে দেখুন, পর্যাপ্ত পরিমাণে ব্ল্যাক সোলজার রয়েছে, অর্থাৎ ব্ল্যাক সোলজারের লার্ভা রয়েছে। এটাকে মাদার তৈরি করার জন্য দিয়েছি। এখানে খুব বেশি প্রোটিন জাতীয় খাদ্য দিতে হয়, বিশেষ করে ফিড বা এমন কিছু খাবার যেগুলো ওরা বৃদ্ধি পাইতে ভালো হয়। আসলে
শেডগুলো সবগুলো স্বাভাবিক রয়েছে। এইগুলোর ভিতর থেকে আমরা লার্ভা উত্তোলন করি, তখন আমরা মুরগিকে দিই, মুরগি খায়। তো কারো যদি ধৈর্য থাকে প্লাস খাবারের ওয়েস্টেজ খাবারের ব্যবস্থাপনা থাকে, তাহলে আমি বলবো অবশ্যই আপনারা আসতে পারেন। বিশেষ করে গরমের দিন, শীতের দিনে ব্ল্যাক সোলজার ফ্লাই অত বেশি গ্রোথ হয় না। গরমের দিনে আপনারা পর্যাপ্ত পরিমাণে চাষ করতে পারবেন। আর লাভ কেস যারা নতুন করে করবেন অবশ্যই রৌদ্রে করবেন। আর ব্ল্যাক সোলজার দিয়ে যদি আপনি চাষ করতে পারেন তাহলে আপনার খাবার কষ্ট অনেক কমে যাবে, এটা সত্য। তবে আপনার করার জন্য অবশ্যই ওই পরিমাণ খাবারের ব্যবস্থাপনা থাকতে হবে, এ হলো বড় বিষয়। আর আপনাদের ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের যে কোনো প্রয়োজন আমাদেরকে অবশ্যই ফোন দিবেন, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কথা বলবেন, আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করব। এই তো গেল আমাদের ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের বিষয়। চলেন আমাদের মাদারের জন্য, অর্থাৎ প্যারেন্টস যেটাকে বলে, ডিম পাড়া মুরগির একটা শেড করছি। আসলে ভিডিওগুলো ঠিকমতো দেওয়া হইতেছিল না, একটাই কারণ আমাদের বেশ কিছু ঘর করছি, ওইগুলো আপনাদের দেখাই। চলেন। এই হলো আমাদের ডিম পাড়া মুরগির শেড, তুষ দেওয়া হয়েছে আজকে। আর সাইডে এই যে মুরগি পা দিয়ে ছিটিয়ে বাইরে তুষ বের করে দেয়। যদিও কাঠ দিয়েছিলাম, প্রায় 5 ইঞ্চি কাঠ দিয়েছিলাম, তাতে হয় না। ফ্লোরটাও আমরা ভালো করে তৈরি করছি, এজন্য আর একটু বেশি উঁচা করে দেওয়া দরকার, তাই আমরা ত্রিপল দিয়ে চারিদিকে দিয়ে দিয়েছি। আর অবশ্যই আমরা এখানে ফুল ভিডিও দেবো আগামীকালকে অথবা 2-1 দিনের ভিতরে। আমরা এখানে কিছু চকি সিস্টেম করে দেব, আপনারা আমাদের সাথে থাকবেন, আপনাদের সকল কিছু আমাদের আপডেট দেবো ইনশাল্লাহ। আর আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এগিয়ে যেতে পারি। এবং আপনাদের যে কোনো বিষয়ে পরামর্শের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সকলেই ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে অন্য ভাইয়ের উপকার হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।